সালের জানুয়ারি মাসে বৈষ্ণবনগর থানার ভারত বাংলাদেশ সুখদেবপুর সীমান্তে এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বাংলাদেশের ইউনিট সরকারের বিজিবি তারা সুখদেবপুর সীমান্তে কাঁটাতার দিতে বাধা দেয়। সীমান্তবর্তী এলাকায় তাদের কৃষকদের ফসলি জমির ফসল নষ্ট করে দেওয়া কেটে নামাজ হওয়ার অভিযোগ। বাংলাদেশের দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনায় ভারতের কৃষকদের প্রতিবাদ করতে দেখা যায়। সীমান্তে জয় শ্রীরাম ধ্বনি শোনা যায়। বাংলাদেশের দুষ্কৃতীদের উচিত শিক্ষা দিতে সীমান্তে ভারতের কৃষকরা জড়ো হবে, তবে বিএসএফ কৃষকদের সীমান্ত থেকে অন্যত্র সরিয়ে দেয়। 1 কিলোমিটার জায়গা, এই জায়গাটিতে যে ফেন্সিং এর কাজ প্রথমত শুরু হয়েছে 2024 সাল থেকে শুরু হয়েছিল। বাঁধের মাটি ফেলা হয়েছিল, তারপর 2025-এর শুরুর দিকে, জানুয়ারির শুরুর দিকে যখন ফেন্সিং এর কাজ শুরু করবে, তখন বাংলাদেশ সরকার, ইউনিসেফ সরকার এই তারবাড়া ফেন্সিংটাকে আটকিয়ে দিয়েছে। যে ওরা চাইছে যে এটা দিয়ে তারবাড়া না হোক, বাংলাদেশ থেকে জঙ্গি আসবে আমাদের ভারতবর্ষে, আর কি করবে, ওদের যে উগ্রপন্থী জঙ্গি বিভিন্ন জাল টাকা বিভিন্ন আরো বাংলাদেশে অন্যান্য যে 2 নম্বরের জিনিস আমাদের ভারতে আসবে, গোটা ভারতে ছড়িয়ে দিবে। ওদের টার্গেট ওটাই, যে ভারতকে দুর্বল করা। আর আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওদের সাথে একটু সম্পর্ক আছে, খুব ভালো সম্পর্ক আছে। ওরা চাইছে যতই আমাদের ভারতবর্ষে ওরা আসবে, আমাদের ভোট ব্যাংক বাড়বে, আমাদের ভোট বাড়বে, জাল ভোট নকল ভোট দিয়ে ভোট বাড়াবে। ওরা এটাই চাইছে শুধু আমাদের। 20-25 বছর চাষবাস করি আমি। আপনার জমি কোথায় আছে? জমি আমার নদীতে আছে, কিছু ওপরে আছে। এখন উপরে যাওয়া হয়? ওপরে যায় কিন্তু গম টম কেটে নিয়ে চলে যায়। কারা? বাংলাদেশে সব জমা, হয়তো বাংলাদেশের লোকজন সব কেটে নিয়ে চলে যায়। আম গাছ, তারপরে সব গাছগুলো আছে সব কেটে কেটে দিয়ে চলে যায়। এখনো কাটে? হ্যাঁ, মাঝে মধ্যে কাটে, কিন্তু বিএসএফ পাহারা দেয়। বিএসএফ তো থাকে এই পাশে, ওইদিকে যেহেতু আমাদের জমি আছে, তো এখানে ওরা করতে দিবে না। ওই বাংলাদেশের বিজেপি কি না করতে দিব না। আর আমরা বলছি না, আমাদের জমিতে করব, আমার নিজের জমিতে করব, তো ওরা বাধা দিবার কে? এখানে তার বাড়া হচ্ছিল, তার বাড়া আমরা ফেন্সিং তার লাগাতে গেছিলাম, বাংলাদেশের বিজেপি বাধা দিয়েছিল, আমরা প্রচুর ঝগড়া করেছিলাম, এটা সবাই জানে। হ্যাঁ, এখনো পর্যন্ত তার বাড়া হয়নি। এই মমতার সরকার, মাওবাদীর সরকার, হাওয়াই চটির সরকার এখনো পর্যন্ত এই তার বাড়া লাগাতে দেয়নি। হ্যাঁ, নিজের জমিতে তার ফেন্সিং তার, এতে কি হচ্ছে, বাংলাদেশের মাওবাদী আতঙ্কবাদী এই ভারতবর্ষে এখান দিয়ে ঢুকছে, ফসল কেটে নিয়ে যাচ্ছে, আমাদের নানাভাবে বিরক্তি করছে। হ্যাঁ, বাংলাদেশি জঙ্গিরা আসছে এবং আমাদের এই ফসল কেটে নিয়ে যাচ্ছে এবং ভারতে এখান দিয়ে প্রবেশ করছে। এবং নির্বাচন যখন আসছে তখন বিজেপির এগুলো রাজনৈতিক ড্রামা শুরু হচ্ছে। সমস্ত বর্ডার দিয়ে যে অনুপ্রবেশ, এর জন্য মূল দায়ী বিজেপির সরকার। কারণ বিএসএফ কন্ট্রোল করে স্বরাষ্ট্র দপ্তর, সেই স্বরাষ্ট্র দপ্তর অমিত শাহজি অনেক রকম কথা মুখে বলেন, বিভিন্নভাবে রাজনৈতিক অচলাবস্থা বাংলায় তৈরি করার চেষ্টা করছেন এবং ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে বাংলার মুখ্যমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করতে চাইছেন। এগুলো করে বাংলায় কিছু হবে না। বাংলার অতন্ত্র প্রহরীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে যেখানে জমির রিকুইজিশন আছে সেগুলো ওনাকে প্রপার ফোরামে অ্যাপ্লিকেশন করতে হবে। উনি যদি কোনো কিছু না করে তিনি মানুষকে খালি বিভ্রান্ত করবার জন্য বা গভর্নমেন্টকে মিসপ্রিট করবার জন্য বা গভর্নমেন্টকে মেলাইন করার জন্য খালি প্রেস মিট করে বলেন, তাহলে তো জমি আসবে না। মমতা ব্যানার্জি সরকার আর বাংলাদেশের ইউনিট সরকার একই রকম মনোভাব পোষণ করে। মানে সুখদেবপুরের যে জায়গাটার ভৌগোলিক অবস্থান, সেইখান দিয়ে বাংলাদেশ থেকে যত রকম অপকর্ম সবটাই ভারতবর্ষে এসে করা হয় এবং এই করার পেছনে মমতা ব্যানার্জি সরকারের পুলিশ প্রশাসনের সম্পূর্ণ মদত আছে। আজকে যারা ওই এলাকাতে ভারতীয় জনতা পার্টি কিংবা সুখদেবপুর অঞ্চলের মানুষ আছে, তারা নিজেদের ব্যক্তিগত জায়গা দিতে চাচ্ছে বিএসএফকে যে তারকাটা লাগানোর জন্য। কিন্তু স্বাভাবিকভাবে একটা আশ্চর্যজনক ঘটনা যে মমতা ব্যানার্জি সরকার তাদের সেই জমিটা সুখদেবপুরের কৃষকরা চাইলেও যে কোনো একটা কারণে
সেখানে কিছুতেই বর্ডার সিকিউরিটি ফোর্সকে জায়গা দেওয়া হচ্ছে না এই মমতা ব্যানার্জি সরকারের উদ্যোগে, এবং যত রকম অপকর্ম অবৈধ কাজ যেন বাংলাদেশ থেকে ভারতবর্ষে হয় তার একটা সুপরিকল্পিত ব্যবস্থা চলছে। বিগত 1-1.5 বছর আগে এখানে একটা বিরাট গন্ডগোল হয়েছিল, গ্রামবাসীর সঙ্গে বাংলাদেশের গ্রামবাসীদের গন্ডগোল, এবং বাংলাদেশে যারা পাহারা দেয় বর্ডার তারা এসে পর্যন্ত সেইখানে খুঁটি গেড়ে দিচ্ছিল, দেওয়াল দিয়ে দিচ্ছিল। পরিকল্পিতভাবে একটা ঘটনা ঘটানো চলছে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মদতে এই কাজ হচ্ছে। ওই 1 কিলোমিটার যদি বেড়া দিয়ে দেওয়া হয় তাহলে এটা ভারতের এবং বাংলাদেশ উভয়ের পক্ষে মঙ্গল, কিন্তু যে কোনো একটা কারণেই হোক এই জায়গাটা খুলে রাখার একটা আপ্রাণ চেষ্টা করছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল সরকার। উদ্দেশ্য